আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব আল হাসানকে ন্যাশনাল টিমে নেওয়া হবে কিনা, সুযোগ দেওয়া হবে কিনা, সে বিষয়টা নিয়ে যথেষ্ট পরিমাণ সংশয়ের সৃষ্টি হয়েছিল। বিকজ সাকিব আল হাসান একজন সরকার দলীয় এমপি ছিলেন। যদিও নির্বাচকেরা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের দলে 16 জনের স্কোয়াডে কিন্তু সাকিব আল হাসানকে ঠিকই রেখেছেন এবং সাকিব কিন্তু ইতোমধ্যে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক, কিন্তু প্রশ্নটা হচ্ছে সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্ট খেলে এসেই পাকিস্তানের টেস্টের জন্য কতটুকু প্রস্তুত বা কতটুকু প্রস্তুতি তিনি আসলে নিতে পারবেন কয়েক সেশন প্র্যাকটিস করে। দেখুন, গত বছর ওয়ার্ল্ড কাপের পরে সাকিব আল হাসান যখন আর কতদিন খেলবেন কিনা, সব ফরম্যাটে অধিনায়ক করবেন কিনা নাকি ছেড়ে দেবেন, এই ধরনের একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু আমাদের সামনে একটা ইনফরমেশন এসেছিল মিডিয়াতে, সেটা হচ্ছে সাকিব আল হাসান অধিনায়কত্ব তো করবেন না, কিন্তু তিনি সব ফরম্যাটে আরও বেশি রেগুলার হতে চান। প্রয়োজনে তিনি বিদেশের ফ্রান্সেস টুর্নামেন্টগুলো থেকে সরে থাকবেন, খেলবেন না, ফোকাস কম দিবেন। বাট তার প্রমাণটাকে আমরা পেলাম। টি-20 ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেছে এবং মাঝে কিন্তু বেশ লম্বা একটা সময় বিশ্রামে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম, সত্য কথা বলতে কোনো খেলা ছিল না। কিন্তু সাকিব আল হাসান কিন্তু এই সময়টার মধ্যে খুবই ব্যস্ত ছিলেন এবং সেটা টি-20 ক্রিকেটে, সেটা ফ্রাঞ্চাইজ ক্রিকেটে। প্রথমে তিনি আমেরিকার মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেললেন টি-20 টুর্নামেন্ট। এরপরেই কিন্তু পিঠাপিঠি কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে খেললেন বাংলা টাইগার্সের হয়ে এবং সেখান থেকে তিনি পাকিস্তানে এসেছেন টেস্ট খেলার জন্য। প্রশ্নটা হচ্ছে টি-20 খেলে যিনি আসলেন এবং সেই টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা চিন্তা করি, প্রায় 2 থেকে 3 মাস সময় কিন্তু তিনি টি-20 খেলাতেই ব্যস্ত ছিলেন। সেখান থেকে মুড সুইং করে টেস্টের জন্য, মানে দুইটা ফরম্যাট তো একদম বলতে গেলে বৈপরীত্য, আকাশ পাতাল ডিফারেন্স। সাদা বলের টি-20 খেলা থেকে এখন তাকে প্রস্তুতি নিতে হবে লাল বলের টেস্টের জন্য এবং হাতেও সময় কিন্তু খুবই কম। কতটুকু আসলে প্রস্তুতি নেওয়া সম্ভব? কিন্তু আপনারা যদি একটু মুশফিকুর রহিম কিংবা মমিনুল হকের দিকে তাকান, তারা কিন্তু বাংলাদেশের টেস্ট ম্যাচের জন্য নিয়মিত সদস্য। তারা কিন্তু প্রস্তুতিতে যাতে বিন্দুমাত্র ঘাটতি না থাকে, বরং প্রস্তুতি যাতে পরিপূর্ণ হয়, সেই জন্য বাংলাদেশ এ দলের হয়ে কিন্তু পাকিস্তানে এই মুহূর্তে খেলতেছেন। অর্থাৎ পাকিস্তানে যে বাংলাদেশের মেইন আন্তর্জাতিক দলটা গেল, তার আগে কিন্তু অলরেডি এ দল চলে গিয়েছিল। বিকজ পাকিস্তান এ দলের সঙ্গে কিন্তু আমাদের খেলা ছিল এবং সেখানে কিন্তু মুশফিকুর রহিম তারা সুযোগ পেয়েছেন, চলে গিয়েছেন। ডাজেন্ট ম্যাটার সেখানে বাংলাদেশ ABCD XYZ কোন দলের খেলা হচ্ছে। মেইন টেস্ট ম্যাচের আগে পাকিস্তানের মাটিতে যে দলের ব্যানারেই হোক খেলার সুযোগ তারা পেয়েছেন, তারা কিন্তু সুযোগটা হাতছাড়া করেন নাই। তারা কিন্তু পরিপূর্ণ প্রস্তুতির জন্য সেখানে চলে গিয়েছেন। বিষয়টা এমন না যে এই সময় বাংলাদেশের কোনো টি-20 ম্যাচ আছে যেটা মুশফিক বা মমিনুল খেলেন না, ওয়ানডে ম্যাচ আছে, কিচ্ছু ছিল না। কাজেই বিষয়টা এমনও নয় যে সাকিবকে পাকিস্তানে গিয়ে এ দলের সঙ্গে ম্যাচ খেলে নিজেকে প্রস্তুতি করতে হবে। যে কোনোভাবেই তিনি প্রস্তুতি নিতে পারতেন, কিন্তু অন্ততপক্ষে আমরা মিডিয়াতে থেকে প্রস্তুতি নিতে দেখি নাই। তিনি কিন্তু টি-20 টুর্নামেন্টেই ব্যস্ত ছিলেন এবং এখন আসলে এতটুকু সময়ের মধ্যে কতটা নিজেকে তিনি আসলে প্রস্তুত করে নিতে পারবেন। দেখুন, প্রস্তুতি ছাড়াই যে আপনি ভালো করতে পারবেন না বিষয়টা এমনও না, বাট যত ভালো, যত কোয়ালিটিফুল, যত বেশি অনুশীলন করবেন, ভালো করার সম্ভাবনাটাই তত বেশি। এটাই কিন্তু এক্সপেক্টেড নর্মাল বিষয়। এর বাইরে কিছু হলে সেটা অ্যাবনর্মাল বা এক্সেপশনাল। কাজে এখন দেখার বিষয় সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে কেমন করেন।